বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের কি দশা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তার সাথে সাথে বলবো বাংলাদেশ কোথায় ম্যাচটা হারলো, বাংলাদেশ কি আদতে ম্যাচটা হেরেছে নাকি আম্পায়ারের ভুলের কারণে বাংলাদেশ এই ম্যাচটা হারলো সেটা নিয়েও কথা বলবো, এবং বাংলাদেশের সুপার এইটে যাওয়ার চান্স কতটুকু রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তো প্রথমে একটু ম্যাচ সম্বন্ধে বলে দিই। সাউথ আফ্রিকার টস জিতে ভাই ব্যাটিং করার সিদ্ধান্ত নেই এবং ওরা বললো যে না, আমরা যাই রান বানাই না কেন আমরা এটাকে ডিফেন্ড করে নেব। আমাদের কাছে সেই বোলিং লাইন আপ আছে যেটা দিয়ে আমরা বাংলাদেশকে চোখ করাতে পারবো। হ্যাঁ, এবং দেখলাম যে শুরুতে বাংলাদেশ এত ভালো বোলিং করেছে ভাই কি বলবো, প্রত্যেকটা পেসারে কিন্তু খুবই ভালো বোলিং করেছে এবং আমরা দেখতে পেলাম যে মাত্র 23 রানে ভাই 4টা উইকেট গড়িয়ে নিল বাংলাদেশ সাউথ আফ্রিকা। এবং একসময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকার এত লম্বা ব্যাটিং নয়, সাউথ আফ্রিকা হয়তো এখান থেকে আর ভাই কামব্যাক করতে পারবে না, কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম এক্সপিরিয়েন্স হেনরি ক্লাসেন এন্ড ভাই তাকে বলা হয় ডেভিড মিলার, তারা যে পার্টনারশিপটা গড়লো সেই পার্টনারশিপ কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস দিল সাউথ আফ্রিকার জন্য। ওইদিকে ভাই চিন্তার ভাঁজ পড়ছিল বাংলাদেশের প্রত্যেকটা বোলারের মুখে। তারপর দেখলাম যে সেই গতিতে ওরা রান করতে পারেনি, কারণ সামনে ছিল বাংলাদেশের প্রত্যেকটা বোলার, কারণ ওরা ভালো বোলিং করেছে। ঠিক আছে, মুস্তাফিজুর থেকে ধরে তাসকিন থেকে ধরে প্রত্যেকটা বোলার কিন্তু ভালো বোলিং করেছে, মাহমুদুল্লাহ ভালো বোলিং করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে মাত্র 113 রান করতে পারে সাউথ আফ্রিকা এবং 114 রানের একটা টার্গেট দেয় বাংলাদেশের কাছে। এবং বাংলাদেশের শুরুটাও এত ভালো ছিল না, তারপরেও বলবো সাউথ আফ্রিকার থেকে তো অনেকই ভালো ছিল। ওদের পাওয়ার প্লেতে শুধুমাত্র একটাই উইকেট পড়েছিল এবং বাকি দিক থেকে দেখতে গেলে অনেক সুন্দরই পাওয়ার প্লে শুরু হয়েছিল এবং মনে হচ্ছিল যে এই রান স্টেজটা তো খুব তাড়াতাড়ি বাংলাদেশ করে নেবে। কিন্তু তারপর দেখতে পেলাম সাউথ আফ্রিকা আবারও কামব্যাক করলো তাদের বোলিং দিয়ে। এনরিক নোকিয়া, লুঙ্গি এঙ্গেডি যেভাবে বোলিং করলো ভাই, দেখলাম যে ওদের বোলিং এর সামনে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যান টপ অর্ডার ওরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আবারও মনে হলো যে ভাই কে বাঁচাবে, হে মাহমুদুল্লাহ এবং তৌহিদ হৃদয়, এই দুটা ব্যাটসম্যান আবারও খুব সুন্দর একটা পার্টনারশিপ করলো এবং মনে হচ্ছিল যে না, এবার তো বাংলাদেশ ম্যাচ জিতবে 100%। তার জায়গায় হলো সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে কি 4 রান। হ্যাঁ, একটা আউট ছিল না তৌহিদ হৃদয় এবং সেটাকে আউট দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম কি এটা রিভিউ নেওয়া হয় এবং সেটা আউট ছিল না, কিন্তু সেটা 4 ছিল। যেহেতু আম্পায়ার আউট দিয়েছে তার কারণে এটা 4 হয়নি এবং সেটা হয়েছিল ডেড বল, যার কারণে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেল, 4 রান কম হয়ে গেল এবং সেই জায়গাতে 4 রানেই জিতেছে ভাই সাউথ আফ্রিকা। ঠিক আছে, বুঝতে পারছো কি ঘটনা ঘটেছে। তারপরে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, শেষ ওভার অব্দি চলছে এবং শেষ 3 ওভারে মাত্র 20 রানের মতো লাগতো। তো আমরা মনে ছিলাম যে ব্যাটা তো বাংলাদেশের হাতে, যেভাবে তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ খেলছিল তো ভাই দেখে তো অনেক ভালো লাগছিল, হ্যাঁ বাংলাদেশ হয়তো ম্যাচ জিতে যাবে। কিন্তু সেখানে আমরা দেখলাম যেভাবে পেস ব্যাটারি দিয়ে ভাই যেভাবে আটকালো বাংলাদেশকে। এবং তারপর বলবো অন্তিম ওভারে 11 রান ছিল, যেখানে মাহমুদুল্লাহ ছিল এবং আমরা দেখতে পেলাম যে সাউথ আফ্রিকা প্যানিক করছিল, কারণ ফুলটস বল হোয়াইট বল ডালছিল ভাই কেশব মহারাজ। সেই জায়গায় দাঁড়িয়ে দুটো ফুলটস বলে একটা ছক্কা আঁকাতে পারলো না বাংলাদেশের টিম। আবারও বাংলাদেশ চোখ করে সেই ম্যাচটা হেরে গেল। ঠিক আছে, তো সেখানে হারার পরেও বলবো বাংলাদেশে কিন্তু এখনো পুরোপুরি চান্স রয়েছে। ওরা যদি নেদারল্যান্ড এবং নেপালকে হারিয়ে দেয় তাহলে ওরা ডাইরেক্ট থ্রো করছে, কারণ এই গ্রুপ থেকে তো অলরেডি সাউথ আফ্রিকা থ্রো করে নিয়েছে। ঠিক আছে, ও হয়তো আশেপাশে কেউ নেই। তো এবার একটু পয়েন্টস টেবিল নিয়ে যদি কথা বলি, গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা, যারা 3টা ম্যাচ খেলেছে 3টা ম্যাচই জিতে গেছে এবং ওদের কাছে পয়েন্ট রয়েছে 6 পয়েন্ট এবং ওদেরকে কেউ আর আটকাতে পারবে না। নাম্বার 2তে রয়েছে বাংলাদেশ, ওরা 2টো ম্যাচ খেলেছে এবং 2টো ম্যাচ খেলার মধ্যে আমরা কি দেখলাম যে একটা ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং একটা আজ হেরে গেল। তারপর আমরা দেখতে পেলাম নেদারল্যান্ড, ওরাও 2টো ম্যাচ খেলেছে, একটা জিতেছে নেপালের বিপক্ষে এবং একটা হেরে গেছে। ঠিক আছে, সাউথ আফ্রিকার বিপক্ষে। এবং তারপর আমরা আসলাম যে নেপাল একটা ম্যাচ খেলেছে এবং সেই একটা ম্যাচই হেরে গেছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পেলাম শ্রীলঙ্কা, যারা 2টো ম্যাচ খেলেছে এবং 2টা ম্যাচই হেরে গেছে। তো এই দুই গ্রুপ থেকে সব থেকে বেশি চান্সে যদি এখনো কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের। ঠিক আছে, আর আমার মনে হচ্ছে তারপর যদি কেউ চান্স থেকে থাকে সেটা হচ্ছে কি নেদারল্যান্ডের। এবং দেখার বিষয় এই দুটো টিমের মধ্যে কোন টিমটা উপরে প্রোগ্রেস করে সেটাই দেখার বিষয়। তোমাদের মধ্যে কোন টিমটা যাবে তোমরা কমেন্ট করে বলে দিও। ঠিক আছে, বাংলাদেশ কি পারবে কামব্যাক করতে? নেপালের সাথে এত অসুবিধা হবে না, কিন্তু নেদারল্যান্ডের সাথে ম্যাচটা কিন্তু অনেক টাফ হবে বাংলাদেশের পক্ষে। ঠিক আছে, দেখার বিষয় বাংলাদেশ কি করে। তোমাদের কি রায় তোমরা কমেন্টে বলে দিও। বাংলাদেশ আজকের ম্যাচটা কোথায় হারলো সেটাও কমেন্টে বলে দিও। প্রথম গ্রুপে রয়েছে ইন্ডিয়া এবং ইন্ডিয়া 2টো ম্যাচ খেলেছে এবং 2টোই জিতে গেছে, যার কারণে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে ইন্ডিয়া। 2টো ম্যাচ জিতে 4টি পয়েন্ট সংগ্রহ করেছে এবং নেট রান রেটও কিন্তু সব থেকে ভালো। 2 নম্বরে রয়েছে ইউএসএ। ভাই ইউএসএও 2টো ম্যাচ খেলেছে এবং 2টা ম্যাচে ওরা জয়যুক্ত হয়েছে এবং ওদেরও পয়েন্ট রয়েছে 4 এবং ওদেরও নেট রান রেট কিন্তু খুবই ভালো। 3 নম্বরে রয়েছে কানাডা। হে ইয়ার, কানাডা একটা ম্যাচ জিতে গেছে, 2টা ম্যাচ খেলেছিল, তাদের নেট রান রেটও মোটামুটি ঠিকঠাক আছে এবং তাদের পয়েন্টস রয়েছে 2।
তারপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে রয়েছে পাকিস্তান, যেখানে পাকিস্তান দুটো ম্যাচ খেলেছে এবং দুটোটা ম্যাচ হেরেছে। ইউএস এর সাথে হেরেছে, ভারতের সাথে হেরেছে, ঠিক আছে। এবং ওদের নেট রান রেটে ভালো নেই, ওরা এখন অব্দি খাতাও খুলতে পারেনি, পয়েন্ট ওদের 0। তারপর আয়ারল্যান্ড, ওদেরও সেম দশা, ওরাও দুটো ম্যাচ খেলেছে ইন্ডিয়া এবং ইউএস এর সাথে, ওরাও দুটোটা ম্যাচ হেরেছে এবং ওরাও আজ পর্যন্ত খাতা খুলতে পারেনি, ওদেরও পয়েন্ট 0। গ্রুপ বি তে কিন্তু ভাই নেট রান রেটে এসে কথা দাঁড়াতে পারে, কারণ গ্রুপ বি তে তোমরা ভাবতে পেরেছো যে ইংল্যান্ড ও ফুসকে যেতে পারে। হ্যাঁ দোস্ত, এবার কিন্তু এরকম হয়েছে। নাম্বার 1 এ রয়েছে ভাই স্কটল্যান্ড, যেখানে ওরা 3টে ম্যাচ খেলেছে, যার মধ্যে ওরা দুটো জিতেছে এবং একটা ইংল্যান্ডের সাথে ড্র হয়েছিল বৃষ্টির কারণে। এবং ওদের পয়েন্ট 5 এবং ওদের নেট রান রেট +2.164। ওয়াও, গ্রেট। যেখানে দেখতে পেলাম দ্বিতীয় পর্যায়ে রয়েছে অস্ট্রেলিয়া, ওরাও দুটো ম্যাচ খেলেছে এবং কমফোর্টেবলি দুটো ম্যাচ জিতে গেছে, ঠিক আছে। ওদের পয়েন্ট রয়েছে 4টি পয়েন্ট। 3 নম্বরে রয়েছে ভাই নামিবিয়া, যেখানে ওরা দুটো ম্যাচ খেলেছে এবং একটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ হেরেছে এবং ওদের পয়েন্ট রয়েছে 2। এবং 4 নম্বরে ইংল্যান্ড, যেখানে দুটো ম্যাচ খেলেছে, একটা তো ড্র হয়েছে, ঠিক আছে, স্কটল্যান্ডের সাথে, এবং একটা অস্ট্রেলিয়ার সাথে বাজেভাবে হেরেছে। তার জন্য ইংল্যান্ডের পয়েন্টস 1 এবং সবথেকে বড় কথা ওদের এনআরআর কিন্তু মাইনাসে রয়েছে, যার কারণে ওরাও কিন্তু ছিটকে যেতে পারে ভাই টপ 8 থেকে, যেটা আমাদের মনে ছিল যে ওরা তো থ্রো করেই নেবে। নাম্বার 5 এ রয়েছে ওমান, যেখানে ওরা 3টা ম্যাচ খেলেছে এবং 3টা ম্যাচে ওরা হেরেছে, স্বাভাবিক ছিল, এবং ওদের পয়েন্টস রয়েছে 0। তো ভাই নাটকীয় মুড রয়েছে এই গ্রুপেও। আমার মনে হচ্ছে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডও যেতে পারে, ইংল্যান্ডও যেতে পারে যদি ওরা খুব ভালো খেলে বাকি ম্যাচগুলো, ঠিক আছে। আর যদি অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ইংল্যান্ডের চান্স আছে, নেট রান রেট ওদেরকে অনেক ভালো করতে হবে, তখন কিন্তু চান্স থাকে। প্রথম গ্রুপ থেকে পাকিস্তান, দ্বিতীয় গ্রুপ থেকে ইংল্যান্ড। এবার দেখা যাক গ্রুপ সি তেও সেই অবস্থা। আফগানিস্তান রয়েছে টপে, দুটো ম্যাচে জিতেছে 4 পয়েন্টের সাথে, জবরদস্ত নেট রান রেট নিয়ে বসে আছে নাম্বার 1 এ, ওদেরকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। নাম্বার 2 তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ওরাও দুটো ম্যাচ খেলেছে এবং দুটো ম্যাচ ওরাও জবরদস্তভাবে জিতেছে, ওরাও 4 পয়েন্ট রয়েছে, ওদের কিন্তু চান্স খুব বেশি। নাম্বার 3 তে রয়েছে ইউগান্ডা, যেখানে ওরা 3টে ম্যাচ খেলেছে এবং ইউগান্ডা একটা ম্যাচ জিতেছে, ঠিক আছে, ওদেরও 2 পয়েন্ট রয়েছে। নাম্বার 4 এ রয়েছে পিএনজি, ওরা দুটো ম্যাচ খেলেছে এবং দুটো ম্যাচে ওরা হেরেছে, এখনো খাতা খুলতে পারেনি। এবং অবিশ্বাস্য কথা হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে নাম্বার 4 এ, ওরা একটা ম্যাচ খেলেছে এবং খুব বাজেভাবে হেরেছে আফগানিস্তানের সামনে এবং ওদের নেট রান রেট খুবই খারাপ, ওরাও খাতা খুলতে পারেনি। গ্রুপ সি থেকে দেখা যাচ্ছে ভাই হয় ওয়েস্ট ইন্ডিজ না হয় নিউজিল্যান্ড, এই দুটো বড় টিমের মধ্যে একটা টিম ছিটকে যেতে পারে। তো আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে দেখছি একটা বড় টিম ছিটকে যেতে পারে, ঠিক আছে, যেখানে মনে হচ্ছে যে এই বড় টিমগুলো হয়তো সহজেই চলে যেতে পারে। কিন্তু ভাই এবারে খেলা হচ্ছে অন্যরকম। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।